তোর বাবা কি জানে মিটিং কাকে বলে? মিস সুলতানার কণ্ঠে তাচ্ছিল্য ঝরে পড়ল। পুরো কনফারেন্স রুমে নীরবতা। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। টেবিলের শেষ প্রান্তে বসা ভদ্রলোক চশমা খুলে তাকালেন। ফারুক খান, সিলিকন ভ্যালির কিংবদন্তি উদ্যোক্তা, আজকের 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট মিটিংয়ের প্রধান অতিথি। আমি জানি, কারণ আমি ওর বাবা। মিস সুলতানার মুখ থেকে রং উবে গেল। আজকের এই গল্পে আপনারা দেখবেন কিভাবে একজন সাধারণ জুনিয়র ডেভেলপার রাহুলের জীবন এক মুহূর্তে পাল্টে যায়। কর্পোরেট জগতের নির্মম বাস্তবতা, অহংকারী বসের পতন এবং একজন পিতার নীরব ভালোবাসার গল্প। মিস সুলতানা যখন জানবেন যে তিনি যাকে অপমান করেছেন সে আসলে কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টরের ছেলে, তখন কি ঘটবে? রাহুল কি বাবার পরিচয় ব্যবহার করবে নাকি নিজের যোগ্যতায় প্রমাণ করবে? শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষটা আপনার মন ছুঁয়ে যাবে। মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ। ঢাকার গুলশান এলাকায় অবস্থিত টেকভিশন লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল সফটওয়্যার কোম্পানি। আধুনিক গ্লাস বিল্ডিং, ঝকঝকে অফিস আর তরুণ প্রজন্মের স্বপ্নের কর্মক্ষেত্র। এখানেই গত 6 মাস ধরে জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করছে রাহুল। রাহুলের বয়স মাত্র 24। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে সে এই চাকরিতে জয়েন করেছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কোডিং করে। প্রজেক্ট ডেডলাইন মিট করতে প্রায়ই রাত জেগে কাজ করতে হয়। তবুও রাহুল কখনো অভিযোগ করে না, কারণ সে জানে এই শিল্পে নিজেকে প্রমাণ করতে হলে কঠোর পরিশ্রম ছাড়া উপায় নেই। রাহুলের সুপারভাইজার মিস সুলতানা রহমান, 35 বছর বয়সী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং অত্যন্ত উচ্চাভিলাষী। তিনি টেকভিশনের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। কোম্পানির বেশিরভাগ বড় ক্লায়েন্ট তার তত্ত্বাবধানে। তার কাজের প্রতি নিষ্ঠা প্রশংসনীয়, কিন্তু ব্যবহারে তিনি কঠোর। বিশেষ করে জুনিয়র কর্মচারীদের সাথে তার আচরণ প্রায়ই রূঢ়। মিস সুলতানার মতে, সফট হার্টেড হলে কর্পোরেট জগতে টিকে থাকা যায় না। রাহুলের প্রতি মিস সুলতানার বিশেষ বিরক্তি। কারণটা স্পষ্ট নয়, হয়তো রাহুলের সাধারণ পোশাক আশাক, হয়তো তার নম্র স্বভাব, অথবা তার পারিবারিক পটভূমি সম্পর্কে কিছু না জানা। অফিসে রাহুল সবসময় সাদা শার্ট, কালো প্যান্ট পরে আসে। দামি ব্র্যান্ডের জুতো নেই ঝকঝকে স্মার্ট ওয়াচ। সে লোকাল বাসে করে অফিসে আসে। ক্যান্টিনে সবচেয়ে সস্তা খাবার খায়। অন্য কলিগরা রাহুলকে পছন্দ করে। সে সবাইকে সাহায্য করে, কখনো কারো কাজে না বলে না। কিন্তু মিস সুলতানা রাহুলকে দেখলেই বিরক্ত হন। মিটিংয়ে তার আইডিয়া খারিজ করে দেন, রিপোর্টে ছিদ্র খোঁজেন এবং সুযোগ পেলেই তাকে ছোট করে কথা বলেন। রাহুল সব সহ্য করে, কারণ তার একটা উদ্দেশ্য আছে। সে প্রমাণ করতে চায় যে নিজের যোগ্যতায় সে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে। কোনো শর্টকাট নয়, কোনো সুপারিশ নয়, শুধুমাত্র নিজের দক্ষতা দিয়ে। আজ বুধবার, টেকভিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট মিটিং। একজন আন্তর্জাতিক ইনভেস্টর আসছেন। 10 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা। এই ডিল হলে টেকভিশন দেশের টপ 10 টেক কোম্পানিতে জায়গা নিতে পারবে। পুরো অফিসে উত্তেজনা, সবাই প্রস্তুতি নিচ্ছে। কনফারেন্স রুম সাজানো হয়েছে, প্রেজেন্টেশন রিভিউ করা হয়েছে বারবার। আর রাহুল? সে জানেও না যে আজকের এই মিটিং তার জীবন চিরতরে বদলে দেবে। সকাল 10টা। টেকভিশনের 10তলা কনফারেন্স রুমে জমায়েত হতে শুরু করেছে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। সিইও মাহমুদ হাসান, সিএফও তানিয়া আক্তার, এইচআর হেড রেজাউল করিম, সবাই উপস্থিত। মিস সুলতানা রহমান তার সেরা বিজনেস স্যুট পরে এসেছেন। আজ তার বড় সুযোগ। ইনভেস্টরের সামনে প্রেজেন্টেশন দেবেন তিনি। কনফারেন্স রুমের লম্বা টেবিলে 20টি চেয়ার সাজানো হয়েছে। একপাশে টেকভিশনের টিম, অন্য পাশে খালি রাখা ইনভেস্টরদের জন্য। প্রজেক্টর চালু, স্ক্রিনে কোম্পানির লোগো। চা কফির ব্যবস্থা নিখুঁত। রাহুল করিডোরে দাঁড়িয়েছিল, তার হাতে ল্যাপটপ। আজ সকালে মিস সুলতানা তাকে বলেছিলেন প্রেজেন্টেশনের ব্যাকআপ ফাইল নিয়ে অফিসে আসতে। রাহুল সেই দায়িত্ব পালন করেছে, কিন্তু মিটিংয়ে ঢোকার অনুমতি তার নেই, এটাই তাকে বলা হয়েছিল। রাহুল, ফাইলটা দিয়ে যা। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ম্যাম, আমি ভাবলাম যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগে। টেকনিক্যাল সাপোর্ট? তোর মতো জুনিয়র ডেভেলপারের এত বড় মিটিংয়ে কি দরকার? ফাইল দিয়ে নিচে গিয়ে নিজের কাজ কর। রাহুল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই লিফটের দরজা খুলল। বেরিয়ে এলেন একজন ভদ্রলোক, বয়স 50-এর কাছাকাছি। ধূসর স্যুট, কালো টাই এবং চোখে সোনালি ফ্রেমের চশমা। উচ্চতা প্রায় 6 ফুট। ব্যক্তিত্ব প্রকাশ করে হাঁটাচলায়। তার পেছনে দুজন সহকারী। মিস্টার খান, সিইও মাহমুদ হাসান এগিয়ে গেলেন করমর্দনের জন্য। স্বাগতম, আপনার আগমনে আমরা সম্মানিত।
ফারুক খান মৃদু হাসলেন। ধন্যবাদ মিস্টার হাসান, আমি আপনাদের কোম্পানি সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। রাহুল করিডোরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ আটকে গেল ফারুক খানের দিকে। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি, কিন্তু মিস সুলতানার কড়া দৃষ্টি তাকে সতর্ক করে দিল। তুই এখনও এখানে? মিস সুলতানা ফিসফিস করে বললেন। যা, বললাম তাই কর, এখান থেকে চলে যা। রাহুল মাথা নিচু করে ফিরে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ফারুক খান বললেন, একটু দাঁড়ান। সবাই থমকে গেল। ফারুক খান রাহুলের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মৃদু স্বরে বললেন, তুমি কি এই কোম্পানির কর্মচারী? রাহুল গলা খাকারি দিল। জি স্যার, আমি জুনিয়র ডেভেলপার। নাম? রাহুল স্যার। ফারুক খান মাথা নাড়লেন। ভালো, চলো মিটিংয়ে অংশ নাও। মিস সুলতানার মুখ শক্ত হয়ে গেল। মিস্টার খান, আসলে রাহুল একজন জুনিয়র কর্মচারী। এই মিটিংয়ে সিনিয়র টিম মেম্বাররাই। আমি জানি। ফারুক খান মিস সুলতানার কথার মাঝখানেই বললেন, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে জুনিয়র কর্মচারীদের মতামতও গুরুত্বপূর্ণ। তারাই তো মাঠে কাজ করে। রাহুল, তুমি ভেতরে এসো। মিস সুলতানা কিছু বলতে পারলেন না। সিইও মাহমুদ হাসান হাসলেন। অবশ্যই মিস্টার খান। রাহুল, আসো। রাহুল অবাক হয়ে কনফারেন্স রুমে ঢুকল। তাকে টেবিলের এক পাশে বসতে দেওয়া হলো। মিস সুলতানা তার দিকে এমনভাবে তাকালেন যেন রাহুল কোনো অপরাধ করে ফেলেছে। মিটিং শুরু হল। সিইও মাহমুদ হাসান টেক ভিশনের পরিচয় দিলেন। কোম্পানির অতীত সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা, মার্কেট পজিশন সব কিছু তুলে ধরা হল। ফারুক খান মনোযোগ দিয়ে শুনলেন, মাঝে মাঝে প্রশ্ন করলেন। তার প্রতিটি প্রশ্ন ছিল ধারালো এবং প্রাসঙ্গিক। তারপর মিস সুলতানার পালা। তিনি উঠে দাঁড়ালেন। প্রেজেন্টেশন শুরু করলেন। কোম্পানির প্রজেক্ট পাইপলাইন, রেভিনিউ প্রজেকশন, টেকনোলজি স্ট্যাক সব কিছু পেশাদারিত্বের সাথে উপস্থাপন করলেন। কিন্তু ফারুক খান একটা প্রশ্ন করলেন, আপনাদের কাস্টমার রিটেনশন রেট কত? মিস সুলতানা একটু থমকে গেলেন। আমাদের রিটেনশন রেট প্রায় ৭৫%। ৭৫? ফারুক খান ভ্রু কুচকালেন। এই ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড তো ৮৫%-এর উপরে। আপনারা কি করছেন এই গ্যাপ পূরণ করতে? নীরবতা। মিস সুলতানা কিছুটা অস্বস্তিতে পড়লেন। আমরা কাস্টমার সাপোর্ট ইমপ্রুভ করছি। ফারুক খান সন্তুষ্ট দেখালেন না। তিনি টেবিলের চারপাশে তাকালেন। এ বিষয়ে অন্য কারো কোনো মতামত আছে? রুমে নীরবতা। কেউ কথা বলছিল না। ফারুক খান রাহুলের দিকে তাকালেন। রাহুল, তুমি কি মনে করো? আমি স্যার? হ্যাঁ, তুমি ডেভেলপার। তুমি প্রোডাক্টের সাথে কাজ করো। তোমার মতামত কি? মিস সুলতানা ঠোঁট কামড়ে ধরলেন। সিইও মাহমুদ হাসান আগ্রহের সাথে তাকালেন। রাহুল গভীর শ্বাস নিল। স্যার, আমি মনে করি সমস্যাটা শুধু সাপোর্ট নয়, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে গ্যাপ আছে। ক্লায়েন্টরা যে ফিচার চায় আমরা সেটা ডেলিভার করি, কিন্তু তারা আসলে কি অনুভব করতে চায় সেটা আমরা বুঝি না। আমি কয়েকটা প্রজেক্টে কাজ করেছি যেখানে ক্লায়েন্ট ফিডব্যাক ছিল প্রোডাক্ট ভালো, কিন্তু ব্যবহার করতে জটিল। ফারুক খান সামনে ঝুঁকলেন। চমৎকার পয়েন্ট। তুমি কি কোনো সমাধান সাজেস্ট করতে পারো? রাহুল আত্মবিশ্বাসের সাথে বলল, আমরা একটা ডেডিকেটেড ইউএক্স রিসার্চ টিম বানাতে পারি। ক্লায়েন্টদের সাথে রেগুলার ইন্টারঅ্যাকশন, ইউজ কেস স্টাডি এবং ইটারেটিভ ডিজাইন। এতে রিটেনশন রেট বাড়বে এবং ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংও স্ট্রং হবে। কনফারেন্স রুমে সবাই চুপ। ফারুক খান মৃদু হাসলেন। এক্সেলেন্ট থিঙ্কিং। তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? ৬ মাস স্যার। এবং তোমার সুপারভাইজারকে? মিস সুলতানা রহমান। স্যার। ফারুক খান মিস সুলতানার দিকে তাকালেন। তুমি একজন মেধাবী কর্মচারী পেয়েছ, তাকে ভালোভাবে ব্যবহার করো। মিস সুলতানা মুখ টিপে হাসলেন, কিন্তু তার চোখে ক্ষোভ। মিটিং চলতে থাকল। ফারুক খান বিভিন্ন প্রশ্ন করলেন। মাঝে মাঝে রাহুলের মতামত নিলেন। রাহুল প্রতিটি প্রশ্নের উত্তর দিল সততা এবং জ্ঞানের সাথে। তার কথাবার্তায় কোনো লোক দেখানোর ভাব নেই, শুধু বাস্তব অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল চিন্তা। দুপুর ১টা বাজল। মিটিং শেষের দিকে ফারুক খান বললেন, আমি আপনাদের কোম্পানির পোটেনশিয়াল দেখছি, তবে কিছু বিষয়ে আমার রিজার্ভেশন আছে। সিইও মাহমুদ হাসান টেনশনে পড়লেন। কি ধরনের রিজার্ভেশন মিস্টার খান? কর্পোরেট কালচার। ফারুক খান গম্ভীর স্বরে বললেন, আমি সবসময় বিশ্বাস করি যে কোম্পানির সাফল্য নির্ভর করে তার মানুষের উপর, এবং মানুষকে কিভাবে ট্রিট করা হয় সেটার উপর। তিনি মিস সুলতানার দিকে তাকালেন। আমি মিটিংয়ে আসার আগে করিডোরে একটা দৃশ্য দেখেছি। একজন সিনিয়র ম্যানেজার একজন জুনিয়র কর্মচারীকে অপমান করছিলেন। তাকে এত বড় মিটিং থেকে বের করে দিতে চাচ্ছিলেন। মিস সুলতানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফারুক খান চশমা খুলে টেবিলে রাখলেন।
এবং সেই ম্যানেজার রাহুলকে বলেছিলেন, তোর বাবা কি জানে মিটিং কাকে বলে? পুরো কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। ফারুক খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। হ্যাঁ, রাহুলের বাবা জানেন মিটিং কাকে বলে। তিনি রাহুলের দিকে তাকালেন, পিতার চোখে স্নেহ। কারণ আমিই রাহুলের বাবা, ফারুক খান। কারণ আমিই রাহুলের বাবা, ফারুক খান। এই কথাগুলো কনফারেন্স রুমের বাতাসে ভেসে রইল। সময় যেন থমকে গেল। কেউ নড়ল না, কেউ কথা বলল না। শুধু এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। মিস সুলতানা রহমান যেন পাথর হয়ে গেলেন। তার মুখ থেকে সমস্ত রক্ত সরে গিয়েছিল। হাত দুটো টেবিলের ওপর কাঁপছিল। চোখ বড় বড় করে ফারুক খানের দিকে তাকিয়ে আছেন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সিইও মাহমুদ হাসান চেয়ার থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তিনি চশমা খুলে চোখ মুছলেন, আবার পড়লেন, যেন নিশ্চিত হতে চাইছেন যে তিনি সঠিকভাবে শুনেছেন কিনা। সিএফও তানিয়া আক্তার মুখ হাঁ করে বসে রইলেন। তার হাতের কলম টেবিলে পড়ে গেল। শব্দটা রুমে প্রতিধ্বনিত হল। HR হেড রেজাউল করিম গলা খাকারি দিলেন, কিন্তু কি বলবেন বুঝতে পারছিলেন না। আর রাহুল চুপচাপ বসেছিল। তার মুখে কোনো অহংকার নেই কোনো বিজয়ের হাসি, শুধু শান্ত স্থির দৃষ্টি, যেন সে জানতই এই মুহূর্ত আসবে। ফারুক খান আবার বসলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। ফারুক খান মিস সুলতানার দিকে শেষবারের মতো তাকালেন। মিস সুলতানা, আমি আপনাকে একটা কথা বলি। লিডারশিপ মানে শুধু কাজ আদায় করা নয়। লিডারশিপ মানে মানুষকে ভালোবাসা, তাদের বিকশিত হতে সাহায্য করা। আপনার কাছে সেকেন্ড চান্স আছে, এটা নষ্ট করবেন না। মিস সুলতানা মাথা নিচু করে রইলেন, কোনো কথা বলতে পারলেন না। মিটিং শেষ হল, একে একে সবাই বের হতে লাগল। করিডোরে অন্য কর্মচারীরা ভিড় করে আছে। খবর ছড়িয়ে গেছে পুরো অফিসে, রাহুলের বাবা ইনভেস্টর। এই গল্প ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সাথেই থাকুন। 3 মাস পরের কথা। রাহুল এখন টেক ভিশনের সিনিয়র ডেভেলপার। তার নিজস্ব টিম আছে। 5 জন জুনিয়র ডেভেলপার তার অধীনে কাজ করে। আর রাহুল তাদের সাথে ঠিক সেভাবেই আচরণ করে যেভাবে সে চাইত তার সাথে করা হোক, সম্মান, ধৈর্য এবং সাপোর্টের সাথে। মিস সুলতানা এখনও কোম্পানিতে আছেন, কিন্তু তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে। সেদিনের ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি এখন জুনিয়র কর্মচারীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। এমনকি একদিন তিনি রাহুলের কাছে এসে ক্ষমা চেয়েছিলেন। রাহুল তাকে মাফ করে দিয়েছে, কারণ রাহুল বিশ্বাস করে সবাই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। টেক ভিশন এখন দেশের অন্যতম সেরা টেক কোম্পানি। ফারুক খানের 10 কোটি টাকার বিনিয়োগ কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। নতুন প্রজেক্ট, নতুন ক্লায়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কর্পোরেট সংস্কৃতি, যেখানে প্রতিটি কর্মচারী, জুনিয়র বা সিনিয়র, সমান সম্মান পায়। আজ শুক্রবার সন্ধে। রাহুল তার ল্যাপটপ বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার ফোনে বাবার মেসেজ এসেছে, আজ রাতে ডিনার আছে, তোর প্রিয় বিরিয়ানি। রাহুল হাসল। জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিছু জিনিসও অপরিবর্তিত থাকে। পরিবার, ভালোবাসা এবং নিজের যোগ্যতায় বিশ্বাস। অফিস থেকে বের হবার সময় রাহুল দেখল একজন নতুন ইন্টার্ন নার্ভাসভাবে কম্পিউটারের সামনে বসে আছে। রাহুল তার কাছে গেল। সমস্যা হচ্ছে? ইন্টার্নটি চমকে উঠল। স্যার, আমি কোডে একটা বাগ খুঁজে পাচ্ছি না। রাহুল হাসল, চেয়ার টেনে বসল। চলো একসাথে দেখি। মনে রেখো, এখানে কেউ ছোট নয়, তুমিও টিমের অংশ। ইন্টার্নের চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। রাহুল বুঝতে পারল, এভাবেই পরিবর্তন আসে, একজন মানুষ থেকে আরেকজন মানুষে, সম্মান থেকে সম্মানে, এবং সেটাই জীবনের আসল মিটিং। এই গল্প থেকে আমরা শিখলাম যে যোগ্যতা এবং কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। সম্মান দিয়ে আচরণ করুন, কারণ আপনি জানেন না সামনের মানুষটি কে। আপনার কাছে যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প আপনি সবার আগে পেতে পারেন। কমেন্টে জানান এই গল্প থেকে আপনি কি শিখলেন। আপনার মতামত আমাদের অনুপ্রেরণা দেয়। পরবর্তী গল্পে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।